আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সরকার যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত নানান ধরনের সন্দেহ, সংশয়, বিতর্ক থাকবেই। প্রশ্ন করতে পারেন যে আমরা অনেকে বলেছিলাম যে নির্বাচন ডক্টর ইউনূস সরকারের অধীনে হবে না বা নির্বাচন নিয়ে খেলা চলবে। খেলা তো চলেছে, সত্য কথা। এবং একথাও বলেছি যে আমরা যে সন্দেহ, সংশয় প্রকাশ করছি তা যেন মিথ্যে প্রমাণিত হয়। এবং একথাও সত্য, আমরা কিছু মানুষ যে সন্দেহ সংশয়গুলো প্রকাশ করে এসেছি, নিশ্চয়ই সেটি একটি চাপ হিসেবে কাজ করেছে। এটি তো অস্বীকার করার কিছু নেই। মানে ডক্টর ইউনূস যা যা করেছেন গত 18 মাসে, তার উপরে বিশ্বাস স্থাপনের মতন কিছুই অবশিষ্ট ছিল না আমাদের। এখন যেটি সংশয় দেখা দিয়েছে তা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে 17 তারিখ মঙ্গলবার তাদের যে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে, সেটি হচ্ছে নাকি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিচ্ছে। তাদের তো দুটোই একসাথে নেওয়ার কথা, কিন্তু আদতে কোনটি হচ্ছে আসলে? সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা আলাদা শপথ নেবে এবং সংসদ সদস্য হিসেবে তারা আলাদা শপথ নেবে। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি যা বলছে, নানান সূত্র থেকে যেটি জানা যাচ্ছে, তারা মনে করছে বিদ্যমান সংবিধানে যা আছে সেটা অনুসরণ করাই যৌক্তিক। বিদ্যমান সংবিধানে শুধু সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে, সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কিছু নেই। যদি সংবিধানে কখনো এটি ধারণ করা হয়, তখন এরকম শপথের বিষয়টি আসবে। বিএনপির এই বক্তব্যটি অনেকে মনে করতে পারেন যে এটি তাদের মন গড়া, বা যেহেতু তারা 2/3 আসনে সংসদ সদস্য হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেক্ষেত্রে তারা কথা উল্টে দিচ্ছে। না, এটাই সংবিধান সম্মত কথা। এখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আইনি ভিত্তি নিয়েও বিএনপি প্রথমে প্রশ্ন তৈরি করেছিল, প্রশ্ন তুলেছিল। গণভোটে যে হ্যাঁ জয়যুক্ত হলো, সেটি নিয়েও নানান ধরনের বিতর্ক রয়েছে। সংসদ সদস্য নির্বাচনে যে পরিমাণ ভোট কাস্টিং হয়েছে, তার চেয়ে বেশি কাস্টিং দেখানো হয়েছে গণভোটে, এবং কোনো কোনো সেন্টারে 284% বেশি ভোট পড়েছে এই গণভোটের ক্ষেত্রে। এইগুলো তো আর কোনো মন গড়া কথা নয় আমাদের, এগুলো তো ভিত্তি রয়েছে, প্রমাণ রয়েছে। বিএনপি যেটি বলছে যে মঙ্গলবার দলীয় যে 209 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাদের মিত্র দলের 3 জন সংসদ সদস্য হিসেবে মোট 212 জন সংসদ সদস্য হিসেবে যারা শপথ নেবেন, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নাও নিতে পারেন। আবার কোনো কোনো গণমাধ্যম একথাও জানাচ্ছে যে সংসদ সদস্য হিসেবে নয়, প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেই তাদেরকে শপথ পড়ানোর চিন্তা ভাবনা করছে একটি বিশেষ মহল। যদি তাই হয়, নিঃসন্দেহে একটা তুমুল জটিলতার সৃষ্টি হতে পারে। জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান সম্পর্কিত যে সংস্কার প্রস্তাবগুলো, সেটি 3 স্তরে বাস্তবায়ন হওয়ার কথা, এবং এসব প্রক্রিয়ার সঙ্গে বিএনপি প্রথম থেকেই দ্বিমত পোষণ করে আসছে। আবার জাতীয় জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে, সেটি আবার দাবি করে আসছে জামাত এবং এনসিপি। যেই 3 ধাপে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন হওয়ার কথা, সংস্কার প্রস্তাবের মধ্যে কি কি রয়েছে আপনারা জানেন। 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে, তার মধ্যে 48টি হচ্ছে সংবিধান সম্পর্কিত, এবং এর মধ্যে যে প্রস্তাবগুলো রয়েছে তার মধ্যে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়ানো, কিছু গুরুত্বপূর্ণ কমিশনের সদস্য প্রধানদের নিয়োগ দিবেন রাষ্ট্রপতি, আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এরকম নানান ধরনের সংস্কার প্রস্তাব। সেটি নিয়েও নানান ধরনের বিতর্ক ছিল যে
এতগুলো প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা নাতে দেওয়া সম্ভব কিনা। যাই হোক, গণভোট তো হয়েছে। তো প্রথমটা ছিল আইনি ভিত্তি, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির মাধ্যমে এটির আইনি ভিত্তি দেওয়া হলো। দ্বিতীয়টি ছিল গণভোট অনুষ্ঠিত হওয়া, যদিও আদৌ এইভাবে গণভোট অনুষ্ঠিত করা হয় কিনা, করা সম্ভব কিনা সেটি নিয়েও নানান ধরনের বিতর্ক রয়েছে, যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে তো সংসদ। রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির মাধ্যমে গণভোটের কথা বলতে পারেন না, রাষ্ট্রপতিকে তো চাপ দিয়ে করানো হয়েছে, এটা তো সত্য কথা। তো এখন তৃতীয় ধাপে যেটি বাকি আছে সেটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ প্রথম 6 মাস তারা কাজ করবে এক্ষেত্রে। আচ্ছা, সংবিধান সংস্কার করার জন্য তো হ্যাঁ না ভোটের প্রয়োজন হয় না, খুবই কমন সেন্সের বিষয়। সংবিধান সংস্কার তো সারা বছরই চলতে পারে সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে, এবং এখন তো 2/3 আসনে বিএনপি জয়লাভ করেছে। তার জন্য আবার এই সংবিধান সংস্কার পরিষদের কি প্রয়োজন আছে? এটি কে বোঝাবে? এইসব উদ্ভট সব প্রস্তাব, উদ্ভট সব মানে যেসব কথাবার্তা তা আসছে, যে ডক্টর আলী রিয়াজ নামে একজন অধ্যাপক আছেন, তার কথিত উর্বর মস্তিষ্ক প্রসূত এইসব কথাবার্তা বেরিয়ে হয়ে আসছে। এবং এই কাজগুলো যে পেছন থেকে জামাত এবং এনসিপি করাচ্ছে তা নিয়ে তো কারো সন্দেহ নেই। এই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে হ্যাঁ না ভোট অনুষ্ঠিত হলো, এই গণভোট অনুষ্ঠিত হওয়া পর্যন্ত তো এনসিপি তাতে স্বাক্ষরও করেনি। তারা এই যে একটু আগে গেল নাকি বঙ্গভবনে এই জুলাই সনদে স্বাক্ষর করার জন্য। তার মানেটা কি, কি হচ্ছে? আমাদের সন্দেহ সংশয়ের যথেষ্ট কারণ রয়েছে। আবার কোন জটিলতা তৈরি হয়? সংসদ সদস্যদের শপথ যে নির্বাচনের গেজেট প্রকাশিত হয় তার 3 দিনের মধ্যে করতে হয়, তাও তো করা হলো না। শুক্রবার রাত্রে গেজেট প্রকাশিত হয়েছে, এবং কে শপথ পড়াবেন, কিভাবে পারবেন তা নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে। এই জন্যই বলছিলাম, ডক্টর ইউনূস সাহেব যতদিন সরকার প্রধান হিসেবে আছেন, যতদিন মানে ততক্ষণ মানুষের সম্ভবত স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা নেই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।